সানডে আসলেই আমাদের মতন তোমাদের আর কাদের কাদের ঝামেলা হয় বলো তো? কোথায় যাব, কোথায় দেখা করব সেই নিয়ে। আমাদের তো প্রত্যেক সানডেতেই হয় বাবা। যাই হোক, তারপর অনেক ঝগড়াঝাটি করতে করতে আমরা একটা লোকেশন ঠিক করে হঠাৎ করে সেখানে পৌঁছে গেলাম। এরমভাবে নিতে হবে, এখানে আসতে হলে মাথায় তো আমি কিন্তু এখানে একদম ঠিক কথা বলেছি। ওই মন্দিরে ঢুকতে গেলে অবশ্যই মাথায় ওড়না দিতে বলে। আর এখানটা না এত জায়গা নিয়ে আর এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, খুব ভালো লাগছিল। আর এটা কি একটা পাখি বলছিল, যে পাখিটার নাম আমার একদম মনে নেই। তো ওই লোকেশনটা আমরা অনেক বছর আগে একবার গেছিলাম, আর আবার এই গেলাম। খুব ভালো লাগছিলো। আর এখন তো গিয়ে দেখলাম পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো মন্দিরের মানে এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে চারিপাশটা, পুরো মনে হচ্ছে একটা অন্য কোথাও চলে এসেছি। মনেই হচ্ছে না এটা আমার বাড়ির এত কাছে বা এই লোকালের মধ্যেই। অবশ্যই এই জায়গাটার নাম অ্যাড্রেস সবই বলবো, তবে তোমাদের ভিডিওটা দেখতে হবে তার জন্য পুরোটা। এখানে আমরা অনেকক্ষণ ধরে ভেতরে ঢুকলাম মন্দিরটার পুরো ভেতরটা চারিপাশে ঘুরে ঠুরে এসে বসেছিলাম। আসলে আমরা সন্ধে হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ সন্ধে হলে না লাইট ফাইট জ্বলবে, আরও সুন্দর লাগবে সেটা দেখবো বলে। আর সত্যিই সন্ধেটা হওয়ার পর না কি অপূর্ব সুন্দর লাগছিল, দেখো কি সুন্দর লাগছে না। তারপর আমরা কিছু ইভিনিং স্ন্যাক্স আর খেয়ে দিয়ে আবার এগিয়ে আমরা ডিনারও করলাম রাতে। তো এই লোকেশনটা ছিল হচ্ছে ব্যান্ডেলের লাহিড়ি বাবার আশ্রম। ব্যান্ডেল স্টেশন থেকে 10 মিনিটের ডিস্টেন্স, তোমরাও আসতে পারো।